ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে বেড়েছে নিহতের সংখ্যা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। এই সহিংসতার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই ইরানিদের রক্ত লেগে আছে। এদিকে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে বিক্ষোভকারীরা অনেক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। কয়েক সপ্তাহ আগে কেউ চিন্তাও করেনি যে এমনটা সম্ভব। ট্রাম্প আরো বলেন, আমি শক্তিশালী বার্তা দিয়েছি। যদি আগের মতো তারা বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে তাহলে আমরাও হস্তক্ষেপ করব। এর অর্থ এই নয় যে আমাদের সেনারা ইরানে যাবে। এর অর্থ হলো তাদের সেখানে খুবই কঠোর হামলা চালাবো। সেখানে হামলা চালালে তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে। পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনার মধ্যে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে হামলা চালান ট্রাম্প। ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর গত সপ্তাহে তিনি আবারও ইরানে হামলার হুমকি দেন। বিক্ষোভকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিক্ষোভকারীদের উপর গুলি না চালানোই ভালো, চালালে আমরাও গুলি চালাবো। এখন আপনি নিশ্চয় জানতে চাচ্ছেন ইরানে কেন বিক্ষোভ শুরু হয়েছিল। ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন এবং এর প্রেক্ষিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে গত 28 ডিসেম্বর রাস্তায় নামেন তেহরানের ব্যবসায়ীরা। এরপর তা তেহরানের বাইরে কারাজ, ইস্পাহান, সিরাজ, কিরমানশাহ সহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ বন্ধ করার জন্য আলোচনায় বসার পাশাপাশি সীমিত সহায়তা হিসেবে প্রতি পরিবারকে মাসে প্রায় $7,000 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরও থামেনি বিক্ষোভ। গত কয়েকদিনে বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হচ্ছে। মানবাধিকার সংস্থা HRNA জানায়, এখন পর্যন্ত নিহত অন্তত 62 জন। এর মধ্যে রয়েছেন 48 জন বিক্ষোভকারী ও 14 জন নিরাপত্তা সদস্য। আটক করা হয়েছে 1200-রও বেশি মানুষকে। বিক্ষোভ এ পর্যন্ত অন্তত 300 পুলিশ ও IRGS সদস্য আহত হয়েছেন। এদিকে বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। অন্যদিকে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগ। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায়, যারা সরকারি ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাচ্ছে তারা সশস্ত্র নাশকতাকারী। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। ইন্টারনেট বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামিনির অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের বিরুদ্ধে করা বক্তব্য পোস্ট করা হয়েছে। সেখানে তিনি মন্তব্য করেন, ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।